বাংলাদেশ থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় স্বল্প খরচে শ্রমিকরা বিদেশে যেতে পারেন সেটি যেন ওনারা নিশ্চিত করেন। বিএনপি সবসময় জনশক্তি রপ্তানিকে আমাদের অর্থনীতিকে অগ্রযাত্রার একটি প্রধান বাহন মনে করি। এটি আমাদের জন্য গৌরবের একটা বিষয়। প্রবাসী কল্যাণ এবং বিদেশি কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী সহ আমি কিছু আগে মালয়েশিয়া খুব সংক্ষিপ্ত একটি সফরে গিয়েছিলাম। সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আমাদের গত প্রায় 2 বছর ধরে বন্ধ থাকা শ্রম বাজার কীভাবে উন্মুক্ত করা যায় সেগুলো নিয়ে মালয়েশিয়ার সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সাথে আলাপ আলোচনা করা। আমরা মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতু সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছি। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে বাংলাদেশের অবস্থান শুনেছেন এবং সেখানে ওনাদের আন্তঃমন্ত্রণালয়ের অনেক প্রতিনিধি ছিলেন। আমরা সেখানে বাংলাদেশের শ্রম বাজার উন্মুক্ত করবার জন্য ওনার সহযোগিতা চেয়েছি। তিনি নির্দেশনা দিয়েছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশে যেন বিদেশে বিশেষত মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিকে সহজতর করে আবার পুনরায় চালু করা সম্ভব হয়। আমাদের আলোচনা হয়েছে কিভাবে আমরা বিদেশে যাওয়া প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করতে পারি, বিশেষত মালয়েশিয়ায় যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি। ওনাদের একটি বিশেষ পরিকল্পনা রয়েছে টেকনোলজি নির্ভর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের মাধ্যমে নতুন প্ল্যাটফর্ম তৈরি করা, যার মাধ্যমে ওনারা শুধু বাংলাদেশ না বিশ্বের প্রতিটি দেশ থেকে শ্রমিক নিয়ে যাবেন তাদের দেশে। যেহেতু এটা শুধু বাংলাদেশ না সব দেশের সাথে সম্পর্কিত মালয়েশিয়ার একটি সিদ্ধান্ত, সেখানে আমরা বলেছি আমাদের মূল উদ্দেশ্য এর মাধ্যমে যেন বাংলাদেশ থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় স্বল্প খরচে শ্রমিকরা বিদেশে যেতে পারেন সেটি যেন ওনারা নিশ্চিত করেন। প্রথমবারের মতন বাংলাদেশ এবং মালয়েশিয়ার দ্বিপাক্ষিক একটি যৌথ বিবৃতি আপনারা নিশ্চয়ই দেখেছেন যা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতু সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে আলোচনার জন্য একটি চিঠি দিয়েছিলেন। তার প্রেক্ষিতে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন, মালয়েশিয়ায় ভ্রমণ করবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং বলেছেন তিনি সেখানে তাকে বরণ করবার জন্য প্রস্তুত রয়েছেন। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতু সেরি রামাকৃষ্ণনের সাথে আমাদের বেশ কয়েকবার মিটিং হয়েছে এবং সেখানে আমরা আলোচনা করেছি কিভাবে মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক আরও সহজে সুলভে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়ে যাওয়া যায়। যারা এই মুহূর্তে মালয়েশিয়ায় রয়েছেন সেই বাংলাদেশি শ্রমিকদের জীবনমান কীভাবে আরও উন্নত করা যায়, ওনাদের সুযোগ সুবিধা কীভাবে বাড়ানো যায়, যাদের ডকুমেন্টেশন সমস্যা রয়েছে ওনাদেরকে কীভাবে লিগালাইজ করানো যায় এবং এই বিষয়ে আমরা আমাদের দেশের অবস্থান তুলে ধরেছি যেন মালয়েশিয়া আমাদেরকে এক্ষেত্রে সহযোগিতা করে। ওনারা বলেছেন যে মালয়েশিয়ার জন্য যে পলিসিগুলো সেগুলো শুধু বাংলাদেশ না পৃথিবীর সব দেশের সাথে একইভাবে প্রযোজ্য হয়, যার কারণে আমাদের সবগুলো অনুরোধ ওনারা হয়তো তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করতে পারছেন না এবং মালয়েশিয়ার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশের শ্রমিকদের অসাধারণ ভূমিকা রয়েছে। সুতরাং আমরা অনুরোধ জানিয়েছি বাংলাদেশের ক্ষেত্রে যেন বিশেষভাবে ওনারা বিবেচনা করেন এবং সেই প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন। বাংলাদেশের সাথে মালয়েশিয়ার উচ্চশিক্ষায় কিভাবে ডিগ্রি এবং সার্টিফিকেটের ক্ষেত্রে সমন্বয় করার সুযোগ থাকে, পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ থাকে, বিশেষভাবে টিচার এবং স্টুডেন্ট এক্সচেঞ্জের ক্ষেত্রে আমাদের নতুন দ্বার উন্মুক্ত করা যায় কিনা, যেটি নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন। সেই বার্তা আমরা পৌঁছে দিয়েছি। আমাদের সেমিকন্ডাক্টর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, মডার্ন যে টেকনোলজিক্যাল টুলস এবং সাবজেক্টস রয়েছে এগুলো যদি আমরা আমাদের এডুকেশন কারিকুলামে ইন্ট্রোডিউস করি সেক্ষেত্রে ওনারা আমাদেরকে কারিগরি এবং কারিকুলাম রিলেটেড সহযোগিতা করবেন ইনশাল্লাহ। বিএনপি সবসময় জনশক্তি রপ্তানিকে আমাদের অর্থনীতিকে অগ্রযাত্রার একটি প্রধান বাহন মনে করি। এটি আমাদের জন্য গৌরবের একটা বিষয়।